আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? ভারতে মুখ্যমন্ত্রী এই শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হলো, তো আমি মনে করছিলাম তার যে কথাবার্তা, তার যে ভাষা বা ভাষ্য ছিল, আমি মনে করছিলাম যে সে শুধু মুসলমানের জন্য একটা বিপদ। এই শুভেন্দু অধিকারী এই ভারতের মুখ্যমন্ত্রী, মনে করছিলাম যে শুধুমাত্র মুসলমানদের জন্য একটা মানে বিপদ, কিন্তু আসলে তা না। সে আসলে হিন্দু ধর্ম, তাদের ধর্মের যারা আছে তাদের জন্য বিপদ। কারণ বিষয়টা হচ্ছে কি, দেখেন, যারা পরিবারে বিজনেস করে, পরিবারে বিজনেস বলতে কি, যারা গরুর ফার্ম, যারা ফার্ম করে বা বাসা বাড়িতে যে গরুগুলো চাষ করা হয়, মানে সংসারী যারা করে আর কি। তে হিন্দু পরিবার যেগুলো আছে, সনাতন ধর্মে যাদের বলা হয়, সে পরিবারে যে গরুগুলো তারা ব্যবহার করে, মানে লালন পালন করে দুটো পোষার আশায়, সেই গরুগুলো কি করে, গরু তো হচ্ছে কি গোমাতা, তাদের বলে গোমাতা, গরু হচ্ছে গোমাতা। এখন তারাই ভালো জানে গোমাতা তারা কি মাতা। এখন বিষয়টা হচ্ছে গোমাতা তারা লালন পালন করে, তারা শুধু মুসলমানের জন্য, যে মুসলমানের ঈদ আছে, কুরবানির ঈদ আছে, কুরবানির ঈদে আমাদের থেকে গরুগুলো কিনবে, আর সেখান থেকে তাদের অর্থ উপার্জন হবে, সেই টাকা দিয়ে অনেক কিছুই করবে আর কি। তাই বেশিরভাগ মুসলমানের সাথে বেশিরভাগ হিন্দু যারা আছে, তারাই গরুগুলো লালন পালন করে বা অনেক গরুর ফার্ম আছে। এখন যখন এই শুভেন্দু অধিকারী ভারতের মুখ্যমন্ত্রী যখন আইনগুলো পাশ করছে, গরু জবাই করা হারাম, গরু জবাই করা যাবি না, মানে বহুত আইন তারা পাশ করেছে, মানে মুসলমানের জন্য একটা বিপদ, কারণ মুসলমান সে রাখতে চায় না। এখন বিষয়টা হচ্ছে যে যেগুলো তাদের ধর্মে, যে সনাতন ধর্মে যারা গরু লালন পালন করছে, যাদের গরুর ফার্ম আছে, তাদের কথা হচ্ছে যে শুভেন্দু অধিকার ওই চাইলে কি সবকিছু করতে পারে? ও বললো আর হলো, কারণ আমাদের যে গরু পালছি আমরা, আমরা যে গরু পালছি, গরুগুলো কার কাছে বেচবো? আমরা তো মুসলমানদেরকে টার্গেট করে গরুগুলো পালছি। তারা গরু কিনবি, সামনের সময় নেই, প্রায় 8-10 দিন সময় আছে। এই 8-10 দিনের ভেতর গরু যদি না বিক্রি করতে পারে, তারা বিরাট মানে লসের ভেতর পড়বি এবং খুব বিপদগ্রস্ত হবি, কারণ তাদের ঋণ আছে 8-10 লাখ টাকা, 20 লাখ টাকা এক একজনের ঋণ আছে। এই গরুগুলো বিক্রি করবি, করে সেই ঋণগুলো শোধ করবি, এই গরু থেকে কিছু টাকা অর্থ উপার্জন হবি। সেগুলো বন্ধ করছে শুভেন্দু অধিকারী, ভারতের মুখ্যমন্ত্রী। এই হারামজাদা শুধু মানে আমি মনে করছিলাম যে খালি মুসলমানের জন্য বিপদ, তা আসলেই না। তাদের হিন্দু ধর্মে যারা আছে তাদের জন্য বিপদ, কারণ এই হারামজাদা শুধু মানে এর পাকা একটা শয়তান। কারণ এই হচ্ছে যে মানুষ লিয়ে বিবেচনা করা শুরু করছে, আসলে ধর্ম লিয়ে বিবেচনা করছে। কিরে পাগলা চোদা, ধর্ম লিয়ে ইয়ে করিস কে? যে 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 ধর্মের হতে পারে, একটা পরিচয় হবে যে আমরা মানুষ, আমরা সবাই মুসলমান হই, আর হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, আমাদের পরিচয় হচ্ছে যে আমরা মানুষ। সে আসলে ইচ্ছা হিন্দুর এক পি, মুসলমান এক পি নেই, এই শয়তানের বাচ্চা। আপনারা কি বলেন একটু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।